বন্ধুরা, ছবি দেখে বুঝতেই পারছো আমি আজকে একটা মালপোয়া রেসিপি তৈরি করেছি। এটা হলো আমের মালপোয়া। আম দিয়ে একটা মালপোয়া রেসিপি তৈরি করেছি। আমি সঞ্চিতার সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখানে দুটো পাকা আম নিয়েছি। আম দুটোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে আমি আমের পেস্টটাকে ঢেলে নিয়েছিলাম। আর পেস্ট করার সময় আমি একটু লিকুইড দুধ আর 2 টেবিল চামচ চিনি মিশিয়ে দিয়েছিলাম। মিশিয়ে দিয়ে আমি পেস্টটা করে নিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে কিছু জিনিস মিশিয়েছি মালপোয়া বানানোর জন্য। এখানে ময়দা আছে, চালের গুঁড়ো আছে, সুজি আছে আর দুধ আছে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর 1 বাটি, এবার ছোট বাটির 1 বাটি ময়দা, হাফ বাটি চালের গুঁড়ো আমি এখানে মিশিয়ে দিলাম। দিয়ে এখানে 2 টেবিল চামচ মতন সুজি দিলাম। এগুলো দিলে মালপোয়াটা খুব মচমচে হবে। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট মতন তৈরি করে নেব, একটু লিকুইড করে। এবার আমি বড় কাপের 1 কাপ মতন দুধ নিয়েছি। এবার দুধটা আমার অল্প অল্প করে দিয়ে একটা ভালোভাবে একটা মিশিয়ে নেব। এটা দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে দিচ্ছি। পুরো দুধটাই আমার মোটামুটি এখানে কাপে লেগে যাবে, যতটা পাতলা দরকার মালপোয়া বানানোর জন্য সেটাই। এখানে আমি একটু হাতা দিয়ে এবার দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমি পুরো দুধটা এখানে মিশিয়ে দেব। দিয়ে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এটা দিলে পরে টেস্টটা আরও ভালো হবে। তোমরা না দিলেও কোনো অসুবিধে নেই, যেহেতু এমনি লিকুইড দুধ আমার দেয়া আছে। এটা দিলে পরে আর একটু টেস্ট বেশি হবে। তো আমি খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে হাফ চামচ মৌরি এখানে দিয়ে দিয়েছিলাম। মৌরিটা যেহেতু মালপোয়া, তাই মৌরির গন্ধটা খুব ভালো লাগবে, দাঁতে পড়লে খুব ভালো লাগে মৌরিটা। এরপরে আমি এখানে সামান্য বেকিং পাউডার অ্যাড করে দিলাম, যাতে মালপোয়াটা একটু ফুসফুসে মতন হয়, ফোলে সুন্দরভাবে। তারপর কড়াইতে প্যান বসিয়ে আমি এভাবে একটা একটা করে আমি মালপোয়া ভেজে নেব। এভাবে মালপোয়া ভেজেও কিন্তু তোমরা খেতে পারো। তাহলে তোমাদের মালপোয়া এই মিশ্রণে আর কিছুটা চিনি, যে কোনো মিষ্টি আর কি অ্যাড করে দিতে হবে। আর আমি যেহেতু এটা চিনির রসে আর কিছু পাবো, তাই আমি এখানে সামান্য চিনি দিয়ে আমি আমটা তখন পেস্ট করার সময় দিয়েছিলাম, আর মিষ্টি দেইনি। আমি এখানে চিনির রস তৈরি করব। তার জন্য একটা কাপের মধ্যে 1 কাপ চিনি আর ঠিক 1 কাপ জল দিয়েই আমি চিনিটাকে গুলে 4টে এলাচ এর মধ্যে দিয়ে চিনিটাকে মোটামুটি ফুটিয়ে নিয়েছিলাম 2 মিনিট মতন। খুব একেবারে একতার হওয়ার মতন দরকার নেই, একটু চটচটে হলেই মোটামুটি হয়ে যাবে। এবার আমি এটাকে নিভিয়ে দেব। দেওয়ার পরে আমি মালপোয়াগুলোকে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। তারপরে এই রসের মধ্যে আমি চুবিয়ে ঠিক 5 মিনিটের মধ্যেই তুলে নিলেই হবে। তাহলেই মোটামুটি মালপোয়াগুলোর ভেতরে রসগুলো ঢুকে যাবে। আর তোমরা দেখতে পাবে কত সফট মালপোয়াগুলো, রস ঢুকে একদম তুলতুলে হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো মালপোয়া, বা তোমরা ভাজাটাও যদি খেতে চাও সেভাবেও তোমরা তৈরি করে নিয়ে খেতে পারো। রসে যদি না চাও সেক্ষেত্রে ওই ব্যাটারের মধ্যেই তোমরা মিষ্টিটার একটু বেশি করে দিয়ে দিলেই হয়ে যাবে।
আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। একটা লাইক অবশ্যই দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।